সতীর্থ মোহাম্মদ আমির দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ক্রিকেটে ফিরেছেন। কদিন পরে টেস্ট ক্রিকেটের অভিজাত্য অঙ্গনে আবার নামবেন তিনি। তবে এখনও ঘরোয়া ক্রিকেটেই সম্বল করে লড়াই করছেন মোহাম্মদ আসিফ। কিন্তু জাতীয় দল পাকিস্তানের হয়ে আবারও নিশ্চিত খেলবেন এমনই এক ইঙ্গিত দিলেন ডানহাতি এই পেসার। বর্তমানে নরওয়ের রাজধানী ওসলোতে অবস্থান করা আসিফ জানান, আমার এক বন্ধু এখানে আমাকে আসতে বলেছে, আর এখানের পরিবেশও দারুণ, তাই আমি এসেছি। এখানকার ক্রিকেট খুব একটা উন্নত নয়, তবে প্রচুর ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। 2010 সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে একটি নো বলকে কেন্দ্র করে স্পট ফিক্সিংয়ে জড়িয়ে পড়েন আসিফ, আমির ও সাবেক অধিনায়ক সালমান বাট। তিনজনই ক্রিকেট থেকে 5 বছরের নিষেধাজ্ঞা পান, সেই সঙ্গে বিভিন্ন মেয়াদেও জেল খাটেন। বয়স কম ও প্রতিভাবান ক্রিকেটার হওয়ায় জাতীয় দল খুব দ্রুত সুযোগ পেয়ে যান আমির। আসিফ আরও জানান, সেটা খুব কঠিন সময় ছিল, তবে আমি সেই সময়টি এখন পার করে এসেছি। এখন আমি ঠিক আছি, আর এ সম্পর্কে এখন আর বেশি কিছু বলতে চাই না। আমার এখন শুধু ক্রিকেট খেলার সময়। ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়ার সময় আসিফ দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেনের পিছনে থেকে টেস্ট র্যাঙ্কিংয়ে 2য় অবস্থানে ছিলেন, আর তিনি বিশ্বাস করেন দলের হয়ে আবারও খেলবেন। আমি আশা করি পাকিস্তানের আগামী নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফরে আমাকে নির্বাচন করা হবে। আমি শতভাগ নিশ্চিত দলের হয়ে আমি আবার খেলব, আর জাতীয় দলের হয়ে আরও 3-4 বছর খেলার স্বপ্ন রয়েছে আমার। আসিফ পাকিস্তানের হয়ে 23টি টেস্ট ম্যাচ খেলেছেন। 2.99 ইকোনমিতে 106টি উইকেট নেন আসিফ। ওয়ানডেতে 38 ম্যাচে তার দখলে রয়েছে 46টি উইকেট। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।